আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি কোরআনুল কারীমের সূরা ভিত্তিক আলোচনা। আজকের সূরা হলো সূরা আল-লাহব। সূরা লাহব পবিত্র কোরআনুল কারীমের 111তম সূরা। সূরার নামকরণ প্রথম আয়াতে লাহাব শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল-লাহব। নাজিলের সময়কাল, এই সূরাটি মক্কি হওয়ার ব্যাপারে তাফসীরকারকদের মধ্যে কোনো মতবিরোধ নেই, কিন্তু মক্কি যুগের কোন সময় এটি নাজিল হয়েছে তা নিয়ে যথাযথভাবে চিহ্নিত করা কঠিন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার ইসলামী দাওয়াতের বিরুদ্ধে আবু লাহাবের যে ভূমিকা ছিল এখানে তা দেখা গেছে। তা থেকে আন্দাজ করা যেতে পারে যে সূরাটি এমন যুগে নাজিল হয়ে থাকবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতার ক্ষেত্রে সীমা পেরিয়ে গিয়েছিল এবং তার দৃষ্টিভঙ্গি ও কর্মনীতি ইসলামের অগ্রগতির পথে একটি বড় বাধার সৃষ্টি করেছিল। সম্ভবত কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশের লোকদেরকে সামাজিকভাবে বয়কট করে তাদেরকে শিআবে আবু তালেবে অর্থাৎ আবু তালেব গিরিপথে অন্তরীণ করেছিল এবং একমাত্র আবু লাহাবই তার বংশধরের লোকদেরকে পরিত্যাগ করে শত্রুদের সাথে অবস্থান করেছিল, তখনই এই সূরাটি নাজিল হওয়া বিচিত্র নয়। আমাদের এই অনুমানের ভিত্তিতে হচ্ছে আবু লাহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তার ভাতিজার মুখে চাচার প্রকাশ্যে নিন্দাবাদ ততক্ষণ পর্যন্ত সঙ্গত হতে পারে না যতক্ষণ না চাচার সীমা অতিক্রমকারী অন্যায়, জুলুম ও বাড়াবাড়ি ও মুক্তভাবে সবার সামনে না এসে গিয়ে থাকে। এর আগে যদিও শুরুতে এই সূরাটি নাজিল করা হতো তাহলে লোকেরা নৈতিক দিক থেকে একে ত্রুটিপূর্ণ বলে মনে করত, কারণ ভাতিজার পক্ষে এভাবে চাচার নিন্দা করা শোভা পায় না। পটভূমি, কোরআনে মাত্র এই সূরাটি একটি জায়গায় ইসলামের শত্রুদের কারো নাম নিয়ে নিন্দা জ্ঞাপন করা হয়েছে, অথচ মক্কা ও হিজরতের পরে মদিনায়ও এমন অনেক লোক ছিল যারা ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতার ক্ষেত্রে আবু লাহাবের চাইতে কোনো অংশে কম ছিল না। প্রশ্ন হচ্ছে, এই বক্তব্যটি এমন কি বিশেষত্ব ছিল যে কারণে তার নাম নিয়ে নিন্দা জ্ঞাপন করা হয়েছে? একথা বোঝার জন্য সমকালীন আরবের সামাজিক অবস্থা অনুধাবন এবং সেখানে আবু লাহাবের ভূমিকা পর্যালোচনা করা প্রয়োজন। প্রাচীন যুগে সারা আরব দেশের সব জায়গায় অশান্তি, বিশৃঙ্খলা, লুপ্তরাজ, রাজনৈতিক অরাজকতা বিরাজ করছিল। শত শত বছর থেকে মানুষের এই অবস্থা চলে আসছিল। ফলে কোনো ব্যক্তি তার জন্য নিজের বংশ ও রক্ত সম্পর্কের আত্মীয়তা ও আত্মীয় পরিজনের সহায়তা ছাড়া নিজের ধন, প্রাণ, ইজ্জত, আবরুর হেফাজত করা কোনো ক্রমেই সম্ভবপর ছিল না। এজন্য আরবীয় সমাজের নৈতিক মূল্যবোধের মধ্যে আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার ছিল অত্যন্ত গুরুত্বের অধিকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে মহাপাপ মনে করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে গিয়ে এলেন তখন আরবের এই প্রাচীন ঐতিহ্যের প্রভাবে কুরাইশ গোত্র ও অন্যান্য পরিবার তাদের সর্দাররা তার কঠোর বিরোধিতা করলেও বনি হাশেম ও বনি মুত্তালিব, হাশেমের ভাই মুত্তালিবের সন্তানরা কেবল তার বিরোধিতা থেকে বিরত থাকেনি, বরং প্রকাশ্যে তাকে সমর্থন দিয়ে এসেছে, অথচ তাদের অধিকাংশই তার নবুয়তের প্রতি ঈমান আনেনি। কুরাইশদের অন্যান্য পরিবারের লোকেরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত সম্পর্ক, আত্মীয় স্বজনদের এ সমর্থন ও সহযোগিতাকে আরবের নৈতিক ও ঐতিহ্যের যথার্থ অনুসার বলে মনে করত। তাই তারা কখনো বনি হাশেম বা বনি মুত্তালিবকে এই বলে ধিক্কার দেয়নি যে তোমরা একটি ভিন্ন ধর্মের আহ্বায়কের প্রতি সমর্থন দিয়ে
নিজেদের পৈতৃক ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছো। আর একথা জানতো, তারা একথা জানতো ও স্বীকার করতো যে নিজেদের পরিবারের একজন সদস্যকে তারা কোনো ক্রমেই শত্রুর হাতে তুলে দিতে পারে না। কুরাইশরা তথা সমগ্র আরবের অধিবাসীরা নিজেদের আত্মীয় স্বজনদের সাথে সহযোগিতা করাকে একটি সম্পূর্ণ স্বাভাবিক বিষয় বলে মনে করত। জাহিলি যুগে আরবের লোকেরা এই নৈতিক আদর্শকে অত্যন্ত মর্যাদার চোখে দেখত। অথচ শুধুমাত্র একজন লোক ইসলামের প্রতি বিদ্বেষ ও শত্রুতায় অন্ধ হয়ে এ আদর্শ ও মূলনীতি লঙ্ঘন করে। সে ছিল আবুল আহাব ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ও আবুল আহাব ছিল একই পিতার সন্তান। আরবের চাচাকে বাপের মতোই, আরবরা চাচাকে বাপের মতোই মনে করত। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম ইন্না আম্মা রাজুলুন সানওয়া বিহে, জেনে রাখো নিশ্চয়ই তোমার চাচা হলো পিতৃতুল্য। বিশেষ করে যখন ভাতিজার বাপের ইন্তেকাল হয়ে গিয়েছিল, তখন আরবীয় সমাজের রীতি অনুযায়ী চাচার কাছে আশা করা হয়েছিল সে ভাতিজাকে নিজের ছেলের মতো ভালোবাসবে। কিন্তু এই ব্যক্তি ইসলামের বৈরিতা ও কুফরির প্রেমে আকুণ্ঠে ডুবে গিয়েছিল এবং সমস্ত আরবী ঐতিহ্যকে পদদলিত করেছিল। মুহাদ্দিসগণ বিভিন্ন সূত্রে ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, এই হাদিসটি উদ্ধৃত করেছেন। তাতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বসাধারণের কাছে দাওয়াত পেশ করার হুকুম যখন দেওয়া হলো, তখন কোরআন মজিদে এই মর্মে দেওয়া হলো যে সবার আগে আপনার নিকট আত্মীয়দেরকে আল্লাহর আযাবের ভয় দেখান। এই নির্দেশ পাওয়ার পর সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে ওঠে বুলন্দ আওয়াজ করে চিৎকার করে বলল, ইয়া সবাহাহু, হায় হায় সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ। আরবের এই ধরনের আওয়াজকে এমন ব্যক্তি দিয়ে থাকে যে ভোরবেলায় আলোর আঁধারির মধ্যে কোনো শত্রু দলকে নিজের গোত্রের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসতে দেখে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শুনে লোকেরা জিজ্ঞাসা করলো, কে আওয়াজ দিচ্ছে? বলা হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ দিচ্ছেন। একথা শুনে কুরাইশদের সমস্ত পরিবারের লোকেরা দৌড়ে এলো তার দিকে। যে নিজে আসতে পারত সে নিজে এসে গেল, আর যে নিজে আসতে পারত না সে তার একজন প্রতিনিধি পাঠিয়ে দিল। সবাই পৌঁছে গেল। কুরাইশদের প্রত্যেকটি পরিবারের নাম নিয়ে ডাক দেওয়া হলো, হে বনি হাশেম, হে বনি আব্দুল মুত্তালিব, হে বনি ফাহর, হে বনি অমক, হে বনি অমক। আমি যদি তোমাদের একথা বলি যে পাহাড়ের পিছনে একদল সেনাবাহিনী প্রস্তুত রয়েছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, তাহলে কি তোমরা আমার কথা সত্য বলে মেনে নিবে? লোকেরা জবাব দিল, হ্যাঁ, আমরা তোমার কথা মেনে নেব, কারণ তোমার মুখে মিথ্যা কখনো শুনি। এই কথা শুনে তিনি বললেন, তাহলে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আগামীতে কঠিন আযাব আসছে। এই কথা অন্যকে বলার আগে তার নিজের চাচা আবুল আহাব বলল, তাব্বালাকা আলিহাতা জামাআতানা, তোমার ধ্বংস হোক, তোমার সর্বনাশ হোক, তুমি কি এজন্য আমাদেরকে ডেকেছ? অন্য একটি হাদিসে একথা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুঁড়ে মারার জন্য একটি পাথর উঠিয়েছিল। মুসনাদে আহমদের মধ্যে এটি বর্ণিত রয়েছে। ইবনে জায়েদ বর্ণিত হাদিসের মধ্যে রয়েছে, আবু লাহাব একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, যদি আমি তোমার দিন গ্রহণ করি তাহলে এর বদলে আমি কি পাবো? তিনি জবাব দিলেন, অন্যান্য ঈমানদাররা যা পাবে আপনিও তাই পাবেন। আবু লাহাব বলল, আমার জন্য কিছু বাড়তি মর্যাদা নেই? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কি চান? একথার সাথে বলল, তাব্বা লিহাদা দ্বীন, তাব্বা আন আকুনা ওয়া হাউলাঈ সাওয়া, সর্বনাশ হোক এই দিনে যেখানে আমি ও অন্যান্য লোকেরা একই পর্যায়ভুক্ত হবে। ইবনে জারিরের মধ্যে এটি বর্ণিত রয়েছে। মক্কায় আবুল আহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম প্রতিবেশী। উভয় ঘরের মাঝখানে ছিল একটি প্রাচীর। এই প্রাচীর হাকাম ইবনে আস
মারওয়ানের বাপ, উকবা ইবনে আবু মুইত, আদি ইবনে হামরা ও ইবনুল আসদায়েল হুজাইলি তার প্রতিবেশী ছিলেন। এরা বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিন্তে থাকতে দিত না। তিনি যখন নামাজ পড়তেন, ওরা তখন ওর উপরে ছাগলের নাড়িভুড়ি তার গায়ে নিক্ষেপ করত। কখনো তার বাড়ির আঙ্গিনায় রান্না করা হতো, এরা হাঁড়ির মধ্যে ময়লা ছুঁড়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে থেকে এসে তাদেরকে বলতেন, হে বনি আব্দে মানাফ, এ কেমন প্রতিবেশী সুলভ আচরণ! আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন, প্রতি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজার সামনে কাটা গাছের ডালপালা ছড়িয়ে দিত। এটা ছিল তার প্রতিদিনের স্থায়ী আচরণ, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার শিশু সন্তানেরা বাইরে বের হলে তাদের পায়ে কাঁটা বিঁধে যায়। বাইহাকি শরীফের মধ্যে এটি বর্ণিত রয়েছে। নবুয়ত লাভের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা ও উতাইবার সাথে বিয়ে দিয়েছিলেন। নবুয়তের পর যখন তিনি ইসলামের দিকে দাওয়াত দিতে শুরু করলেন, তখন আবু লাহাব তার দুই ছেলেকে ডেকে বলল, তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে তালাক না দিলে আমার পক্ষ থেকে তোমাদের সাথে দেখা ও সাক্ষাৎ হারাম হয়ে যাবে। কাজেই দুইজন তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দেয়। উতাইবা জাহিলিয়াতের মধ্যে খুব বেশি অগ্রসর হয়ে যায়। সে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলে, ওয়ান নাজমু ইজা হাওয়া আল্লাযী দানা ফাতাদাল্লা, অস্বীকার করছি যে, একথা বলে তার দিকে থুতু নিক্ষেপ করে থুতু তার গায়ে লাগেনি। তিনি বলেন, হে আল্লাহ, তোমার কুকুরদের মধ্য থেকে একটি কুকুর এর উপর চাপিয়ে দাও। এরপর উতাইবা তার বাপের সাথে সিরিয়া সফরে রওনা হয়। সফরকালে রাতে তাদের কাফেলা এক জায়গায় অবস্থান করে। স্থানীয় লোকেরা জানায় সেখানে রাতে হিংস্র জানোয়ারের আনাগোনা হয়। আবু লাহাব তার কুরাইশি সাথীদের বলে, আমার ছেলের হেফাজতের ভালো ব্যবস্থা করো, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়ায় ভয় করছি। একথায় কাফেলার লোকেরা উতাইবার চারদিকে নিজেদের উটগুলি বসিয়ে দেয় এবং তারা নিজেরা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে একটি বাঘ আসে, উটদেরকে বেষ্টনী ভেদ করে উতাইবাকে ধরে সেখানেই তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলে। কোনো বর্ণনাকারী তালাকের ব্যাপারটি নবুয়তের ঘোষণার পরের ঘটনা মনে করেন। আবার কেউ কেউ বর্ণনা করেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব এটি নাজিলের পর তালাকের ঘটনাটি ঘটে। আবার আবু লাহাবের এই তালাক দানকারী ছেলেটি উতবা ছিল না উতাইবা ছিল, এ ব্যাপারে মতবিরোধ রয়েছে। কিন্তু মক্কা বিজয়ের পর উতাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন, এটি প্রমাণিত সত্য। তাই আবু লাহাবের তৎকালীন তালাকদানকারী ছেলেটি ছিল উতাইবা, এতে সন্দেহ নেই। সে যে কেমন জঘন্য মানসিকতার অধিকারী ছিল তার পরিচয় একটি ঘটনা থেকেই পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে আবুল কাসেম ইন্তেকালের পর তার দ্বিতীয় ছেলে আবদুল্লাহর ইন্তেকাল হয়। অবস্থায় আবু লাহাব তার ভাতিজার শোকের শরীক না হয়ে বরং আনন্দে আত্মহরে করে দৌড়ে কুরাইশ সর্দারদের কাছে পৌঁছে যায়। সে তাদেরকে জানায়, শোনো, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিশানা মুছে গেছে। তার এ ধরনের আচরণের কথা আমরা ইতিপূর্বে সূরা কাউসারের ব্যাখ্যায় বর্ণনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইসলামের দাওয়াত দিতেন, আবু লাহাবও তার পেছনে পেছনে সেখানে গিয়ে উপস্থিত এবং লোকদেরকে তার কথা শোনার কাজে বাধা দিত। রাবিয়া ইবনে আবদ আদ-দিলি বর্ণনা করেন যে, আমি একদিন আমার আব্বার সাথে জুলমাজাহের বাজারে যাই। তখন আমার বয়স ছিল কম। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি। তিনি বলছিল, হে লোকেরা, বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। একথা বললেই তোমরা সফল কাম হয়ে যাবে। এ সময় তার পেছনে এক ব্যক্তি বলে চলছিল, এই ব্যক্তি মিথ্যুক, নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি এই লোকটিকে। লোকেরা বলে, এটি হলো আবু লাহাব।
তার চাচা আবুল আহাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবুল আহাব। একই বর্ণনাকারী রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস হলো, তাতে বলা হয়েছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি প্রত্যেকটি গোত্রের শিবিরে যাচ্ছিলেন এবং বলছিলেন, হে বনু অমক, আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। তোমরা আমাকে সত্য নবী বলে মেনে নাও এবং আমার সাথে সহযোগিতা করো। এভাবে আল্লাহ আমাকে যে কাজ করার জন্য পাঠিয়েছেন তা আমি পূর্ণ করতে পারবো। তার পিছনে পিছনে আরেকটি লোক আসছিল, সে বলছিল, হে বনি অমক, এ ব্যক্তি নিজে যে নতুন ধর্ম ও ভ্রষ্ট নিয়ে এসেছে তা লাত উজ্জার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমাদের সেদিকে নিয়ে যেতে চায়, আর একথা একদম মেনো না এবং এর পেছনেও চলো না। আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম, এই লোকটি কে? তিনি বললেন, এই লোকটি ওর চাচা আবুল আহাব। মুসনাদে আহমদের মধ্যে এটি বর্ণিত রয়েছে। তারেক ইবনে আবদুল্লাহ আল মাহেবির রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াতে প্রায় একই ধরনের বর্ণনা পাওয়া যায়। তিনি বলেন, ফজুল মাঝার বাজারে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে বলে যাচ্ছে, হে লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সফল কাম হয়ে যাবে। ওদিকে তার পিছনে পিছনে একজন লোক তাকে পাথর মেরে চলছে, এভাবে তার পায়ের গোড়ালি রক্তাক্ত হয়ে যাচ্ছে। একই সাথে সাথে ওই ব্যক্তি বলে চলছে, এ মিথ্যুক, ওর কথা কেউ শোনো না। আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম, এই লোকটিকে? লোকেরা বলল, ওর চাচা আবুল আহাব। তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে। নবুয়তের ৭ম বছরে কুরাইশদের সমস্ত পরিবার মিলে যখন বনি হাশেম ও বনি মুত্তালিবকে সামাজিক ও অর্থনৈতিক বয়কট করলো এবং এই পরিবার দুটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন দিয়ে আসছিল অবিচল থেকে, এবং আবু তালেব গিরিপথের অভ্যন্তরীণ হয়ে গেল, তখন তাদেরকে একমাত্র আবুল আহাবই নিজের পরিবার ও বংশীয় সহগামী না হয়ে কুরাইশ কাফেরদের সহযোগী হলো। এর বয়কট ৩ বছর পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় বনি হাশেম ও বনি মুত্তালিবকে অনেক সময় অনাহারে থাকতে হয়েছে, কিন্তু আবুল আহাবের ভূমিকা ছিল মারমুখী। বাইরে থেকে মক্কায় কোনো বাণিজ্য কাফেলা এলে আবুল আহাব গিরিপথের অভ্যন্তরীণদের মধ্য থেকে কেউ তাদের কাছ থেকে খাদ্যদ্রব্য কিনতে যেত, অথবা লাহাব তখন চিৎকার করে বণিকদের বলতো, ওদের কাছে এত বেশি দাম চাও যাতে ওরা কিনতে না পারে, এজন্য তোমাদের যত টাকা ক্ষতি হয় তা আমি দেব। কাজেই তারা বিরাট দাম হাঁকাত। ক্রেতা মহাসংকটে পড়ত। শেষে নিজের অনাহারের কষ্ট বুকে পুষে রেখে খালি হাতে পাহাড়ে ফিরে যেতে হতো ক্ষুধার কাতর সন্তানদের কাছে। তারপর আবুল আহাব সেই ব্যবসায়ীদের কাছ থেকে সেই পণ্যগুলি বাজার দরে কিনত। এই সূরায় যে ব্যক্তিটির নাম নিন্দা নিয়ে উল্লেখ করা হয়েছে, এগুলি ছিল তারই কর্মকাণ্ড। বিশেষ করে এর প্রয়োজন এজন্য দেখা দিয়েছিল যে মক্কার বাইরের আরবরা যেসব লোকেরা হজের জন্য আসতো অথবা বিভিন্ন স্থানে যেত, বাজারে আসতো, সেখানে যারা জমায়েত হতো তাদের সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচার তার পিছন থেকে ঘুরে ঘুরে তাদের বিরোধিতা করত, তখন বাইরের লোকদের উপর এর ব্যাপক প্রভাব পড়ত। কারণ আরবের প্রচলিত ঐতিহ্য অনুসারে কোনো চাচা বিনা কারণে অন্যদের সামনে তার নিজের ভাতিজাকে গালাগালিজ করবে, তার গায়ে পাথর মারবে, তার প্রতি দোষারোপ করবে, এটি কল্পনাতীত ছিল। তাই তারা আবুল আহাবের কথার প্রভাবিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সন্দেহের মধ্যে পড়ে যেত। কিন্তু এই সূরাটি নাজিল হবার পর যখন আবুল আহাব রাগে অন্ধ ও আবোল তাবোল বকতে লাগলো, তখন লোকেরা বুঝতে পারলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতার ব্যাপারে তার কথা গ্রহণযোগ্য নয়, কারণ সে নিজের ভাতিজার শত্রুতায় অন্ধ হয়ে গেছে। তাছাড়া নাম নিয়ে নিজের চাচাকে নিন্দা করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনের ব্যাপারে কারো মুখ চেয়ে কোনো প্রকার সমঝোতা বা নরম নীতি অবলম্বন করবেন, এই আশাও চিরতরে নির্মূল হয়ে গেল।
যখন প্রকাশ্যে ঘোষণার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নিন্দা করা হলো, তখন লোকেরা বুঝতে পারলো এখানে কোনো কিছু রেখে ঢেকে করার অবকাশ নেই। এখানে ঈমান আনলে পরও আপন হয়ে যায় এবং ইসলামের বিরোধিতা ও কুফরি করলে আপন ও পর হয়ে যায়। এবারে অমুকের ছেলে, অমুকের ভাই, অমুকের বাপের কোনো গুরুত্ব নেই। সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যে লাহাব অবতীর্ণ করেছেন, সূরা লাহাব আমি আপনাদের সামনে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অর্থ, ভেঙে গেছে আবু লাহাবের হাত ও ব্যর্থ হয়ে গেছে সে। তার ধন সম্পদ যা কিছু সে অর্জন করেছে তা তার কোনো কাজেই লাগেনি। অবশ্য সে লিলিহান আগুনে নিক্ষিপ্ত হবে, তার সাথে তার স্ত্রীও। লাগানো ভাঙ্গানো চগলখুরি করে বেড়ানো যার কাজ, তার গলায় থাকবে খেজুর ডালের আঁশের পাকানো শক্ত রশি। ব্যাখ্যা: এক, আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। তাকে আবু লাহাব বলে ডাকার কারণ তার গায়ের রং ছিল অত্যন্ত উজ্জ্বল সাদা লালে মেশানো। লাহাব বলা হয় আগুনের শিখাকে, কাজেই আবু লাহাবের মানে হচ্ছে আগুন বরণ মুখ। এখানে তার আসল নামের পরিবর্তে ডাকনাম উল্লেখ করার কারণে কয়েকটি কারণ রয়েছে। এর একটি কারণ হচ্ছে এই যে মূল নামের পরিবর্তে ডাকনামেই সে বেশি পরিচিত ছিল। দ্বিতীয় কারণটি, আব্দুল উজ্জা অর্থাৎ উজ্জার দাস নামটি ছিল তার একটি মুশরিকি নাম। কোরআনে তাকে এ নামে উল্লেখ করা পছন্দ করা হয়নি। তৃতীয় কারণটি হলো সূরায় তার যে পরিণতি বর্ণনা করা হয়েছে তার সাথে তার ডাকনামেরই বেশি সম্পর্কিত। তাব্বাত ইয়াদা আবি লাহাব এর অর্থ কোনো তাফসীর কারকগণ বলেছেন ভেঙ্গে যাক আবু লাহাবের হাত। ওয়াতাব্বা মানে শব্দের মানে হচ্ছে সে ধ্বংস হয়ে যাক, অর্থাৎ সে ধ্বংস হয়ে গেছে, কিন্তু আসলে এটা তার প্রতি কোনো ধিক্কার নয়, বরং এটা তার ভবিষ্যৎবাণী। এখানে ভবিষ্যতে যে ঘটনাটি ঘটবে তাকে অতীতকালের অর্থ প্রকাশ করার শব্দে সাহায্য করার বর্ণনা করা হয়েছে। এর মানে হচ্ছে তার হওয়াটা যেন এত বেশি নিশ্চিত যেমন তা হয়ে গেছে। আসলে শেষ পর্যন্ত তাই হলো যা এই সূরায় কয়েক বছর আগে বর্ণনা করা হয়েছিল। হাত ভেঙে যাওয়ার মানে শরীরের একটি অঙ্গ যে হাত সেটি ভেঙে যাওয়া নয়, বরং কোনো ব্যক্তি যে উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্য তার সর্বশক্তি নিয়োগ করেছে তাতে পুরোপুরি বা চূড়ান্তভাবে ব্যর্থ হয় এখানে বোঝানো হয়েছে। আর আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্যই যথেষ্ট নিজের সর্বশক্তি নিয়োগ করেছিল। কিন্তু এই সূরাটি নাজিল হওয়া মাত্র 7-8 বছরের পরেই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে কুরাইশদের অধিকাংশ বড় বড় সর্দার নিহত হয়। তারা সবাই ছিল ইসলাম বিরোধী এবং ইসলামের প্রতি শত্রুতার ক্ষেত্রে আবু লাহাবের সহযোগী। এই পরাজয়ের খবর মক্কায় পৌঁছে যাওয়ার পর সে এত বেশি মর্মাহত হয় যে এরপর সে 7 দিনের বেশি জীবিত থাকতে পারেনি। তারপর তার মৃত্যু ছিল বড়ই ভয়াবহ ও শিক্ষাপ্রদ। তার শরীরের সাংঘাতিক ধরনের ফুসকুড়ি হয়েছিল। রোগ সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাকে ছেড়ে পালিয়ে যায়। মরার পরও 3 দিন পর্যন্ত তার ধারে কাছে কেউ ঘেঁষেনি, ফলে তার লাশে পচন ধরে চারদিকে দুর্গন্ধ ছড়াতে থাকে। শেষে লোকেরা তার ছেলেদেরকে ধিক্কার দিতে থাকে। একটি বর্ণনা অনুসারে তখন তার মজুরির বিনিময়ে তারা লাশ দাফন করার জন্য কয়েকজন হাবশীকে নিয়োগ করে এবং তারা তার লাশ দাফন করে। অন্য এক বর্ণনা অনুসারে তারা গর্ত করে লম্বা লাঠি দিয়ে তার লাশ তার মধ্যে ফেলে দেয়, গর্তের মধ্যে ফেলে দেয় এবং উপর থেকে তার উপর মাটি চাপা দিয়ে দেয়। যে দিনের অগ্রগতির পথ রোধ করার জন্য সে তার সর্বশক্তি নিয়োগ করেছিল, তার সন্তানদের সেই দিন গ্রহণ করার মধ্য দিয়ে
আরও বেশি গুরুত্বপূর্ণ পরাজয়ের সম্পূর্ণ হয়। সর্বপ্রথম তার মেয়ে দাররা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর মক্কা বিজয়ের পর তার দুই ছেলে উতবা ও মুআত্তাব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যস্থতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন, তার হাতে বায়াত গ্রহণ করেন। 2. আবু লাহাব ছিল হার কিপন, অর্থ লুলুপ। ইবনে আসিরের বর্ণনায় আবু জাহিলি যুগে একবার তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে সে কাবা শরীফের কোষাগার থেকে 2টি সোনার হরিণ চুরি করে নিয়েছে। যদিও পরবর্তী পর্যায়ে সে 2টি হরিণ অন্য একজনের কাছ থেকে উদ্ধার করা হয়, তবুও তার বিরুদ্ধে অভিযোগ আনার ফলে তার সম্পর্কে মক্কার লোকদের মনোভাব উপলব্ধি করা যায়। তার ধনাঢ্যতা সম্পর্কে কাজী রশিদ ইবনুল জুবাইর তার আজ-জাখায়ের ওয়া তুহফা গ্রন্থে লিখেছেন, কুরাইশদের মধ্যে 4 জন লোক এক কিন্তার দৃশ্য 200 আউকিয়া আর 1 আউকিয়া 3.25 তোলা, কাজেই 1 কিন্তার সমান 80 তোলার সমান। 80 তোলা শেরের ওজনে 810 তোলা সোনার মালিক ছিল আবু লাহাব তাদের একজন। অর্থাৎ লোলুপতা কি পরিমাণ ছিল বদর যুদ্ধের সময়ের ঘটনা থেকে তাও আন্দাজ করা যেতে পারে। এ যুদ্ধে তার ধর্মত্যাগের ফয়সালা হতে যাচ্ছিল। কুরাইশদের সব সর্দার এ যুদ্ধে অংশ নেওয়ার জন্য রওনা হয়, কিন্তু আবু লাহাব নিজে না গিয়ে নিজের পক্ষ থেকে আস ইবনে হিশামকে পাঠায়। তাকে বলে দেয় তার কাছে যে সে যা 4000 দিরহাম পায় এই যুদ্ধে অংশগ্রহণের কারণে এর বদলে তার সেই ঋণ পরিশোধ হয়ে যাবে বলে ধরে নেওয়া হবে। এভাবে নিজের ঋণ আদায় করার একটি কৌশল হিসাবে বের করে নেয়, কারণ আজ দেউলিয়া হয়ে গিয়েছিল, ঋণ পরিশোধের কোনো ক্ষমতাই তার ছিল না। কোন তাফসীরকারকের মতে মা কাসাবাত শব্দটিকে উপার্জন অর্থে নিয়েছে, অর্থাৎ নিজের অর্থ থেকে সে যে মুনাফা অর্জন করেছে তা তার উপার্জন। আবার অন্য কয়েকজন তাফসীরকারকের মতে এর অর্থ হলো সন্তান সন্ততি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানরা মানুষের উপার্জন। আবু দাউদ শরীফে এটি বর্ণিত রয়েছে। এ দুটি আবু লাহাবের পরিণতির সাথে সম্পর্কিত, কারণ সে মারাত্মক ফুসকুড়ি রোগে আক্রান্ত হলে তার সম্পদ তার কোনো কাজে লাগেনি, তার সন্তানরাও তার কোনো কাজে লাগেনি। অসহায় অবস্থায় সে মৃত্যুবরণ করতে হয়েছে এবং মৃত্যুবরণ করার পর তাকে তার ছেলেরা লাশটি মর্যাদা সহকারে কাঁধে উঠাইতে চায়নি। এভাবে সূরায়ে লাহাব সম্পর্কিত যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা লোকেরা মাত্র কয়েক বছরের মধ্যে সত্য হতে দেখল। 3. আবু লাহাবের স্ত্রীর নাম ছিল আরদা। উম্মে জামিল ছিল তার ডাকনাম। সে ছিল আবু সুফিয়ানের বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার শত্রুতার ব্যাপার ছিল তার স্বামী আবু লাহাবের চাইতে কোনো অংশে কম নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সূরাটি নাজিল হওয়ার পর উম্মে জামিল যখন এটি শুনল, সে ক্রোধে ক্ষিপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে বের হলো। তার হাতের মুঠোয় পাথর ভরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি করতে করতে নিজের রচিত কিছু কবিতা পড়ে চলছিল। এ অবস্থায় সে কাবা ঘরে পৌঁছে গেল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বসা ছিলেন। হযরত আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, দেখুন সে আসছে। আমার আশঙ্কা হচ্ছে সে আপনাকে দেখে কিছু অভদ্র আচরণ করবে। তিনি বললেন, সে আমাকে দেখতে পাবে না। বাস্তবে তাই হলো। তার উপস্থিতি সত্ত্বেও সে তাকে দেখতে পেল না। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করল, শুনলাম তোমার সাথী আমার নিন্দা করেছে। আবু বকর জবাব দিলেন, এ ঘরের রবের কসম, তিনি তো তোমার কোনো নিন্দা করেনি। একথা শুনে সে ফিরে গেল
ইবনে আবি হাতেম সিরাত ইবনে হিশামের মধ্যে এটি বর্ণিত রয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবাবের অর্থ ছিল, নিন্দা তো আল্লাহ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। 4, মূল শব্দটি হচ্ছে হাম্মালাতাল হাতাব। এর শাব্দিক অর্থ হচ্ছে কাঠ বহনকারিণী। মুফাসসিরগণ এর বহু অর্থ বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে জায়েদ, জাহাক, রাবিয়া ইবনে আনাস বলেন, সে রাতের বেলা কাটা গাছের ডালপালা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার সামনে ফেলে রাখত, তাই তাকে কাঠ বহনকারিণী বলা হয়েছে। কাতাদা, ইকরামা, হাসান বসরি, মুজাহিদ, সুফিয়ান সাউরি বলেন, সে লোকদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য চগলখুরি করে বেড়াতো, তাই আরবি প্রবাদ অনুযায়ী তাকে কাঠ বহনকারিণী বলা হয়েছে। কারণ যারা এর কথার ওর কাছে বলে লাগায় ভাঙানোর চেষ্টা করে, ফিতনা ফাসাদের আগুন জ্বালাবার চেষ্টা করে, আরবরা তাদেরকে কাঠ বহনকারী বলে থাকত। এই প্রবাদ অনুযায়ী হাম্মালাতাল হাতাব শব্দের সঠিক অনুবাদ হচ্ছে যে লাগানো ভাঙানো কাজ করে। সাইদ ইবনে জুবাইর বলেন, যে ব্যক্তি নিজের পিঠে গুনাহের বোঝা বহন করে, আরবি প্রবাদ অনুসারে তাকে বলা হয় ফুলানুন ইয়াহতাতিবু আলা জুহরিহি, অমুক ব্যক্তি নিজের পিঠে কাঠ বহন করেছে। কাজেই হাম্মালাতাল হাতাব মানে হচ্ছে গুনাহের বোঝা বহনকারী। মুফাসসিরগণ এর আরও একটি অর্থ বর্ণনা করেছেন, সেটি হচ্ছে আখিরাতে তার এই অবস্থা হবে, অর্থাৎ সেখানে আগুনে আবু লাহাব পড়তে থাকবে, তাতে উম্মে জামিল কাঠ বহন করে এনে ফেলতে থাকবে। 5, তার গলার জন্য যদি জিদ শব্দটি ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় যে গলায় অলঙ্কার পরানো হয়েছে তাকে যদি বলা হয়। সাইদ বিনুল মুসাইয়িব, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে অতি মূল্যবান হার গলায় পরত এবং বলতো, লাত ও উজ্জার কসম, এই হার বিক্রি করে আমি এর মূল্য বাবদ পাওয়ার সমস্ত অর্থ মুহাম্মদ এর বিরুদ্ধে শত্রুতামূলক কাজে ব্যবহার করে ব্যয় করব। এ কারণে যদি শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে ব্যঙ্গাত্মকভাবে, অর্থাৎ অলঙ্কার পরিহিত সুসজ্জিত গলায় যেখানে পরিহিত হার নিয়ে নিজে গর্ব করে বেড়াতো, কিয়ামতের দিন সেখানে রশি বাঁধা হবে। এটা ঠিক সমপর্যায়ের ব্যঙ্গাত্মক বক্তব্য। যেমন কোরআনের বিভিন্ন স্থানে বলা হয়েছে, বাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। তার গলার বাঁধা রশিটির জন্য হাবলুম মিম মাসাদ শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সে রশিটি হবে মাসাদ ধরনের। আবিধানিক ও মুফাসসিরিনগণ এর শব্দটি বহু অর্থ বর্ণনা করেছেন। এর সম্পর্কিত বক্তব্যটি হচ্ছে, খুব মজবুত করে পাকানো রশিকে মাসাদ বলা হয়। দ্বিতীয় বক্তব্যটি হচ্ছে, খেজুর গাছের ডালের ছাল থেকে তৈরি রশিটি মাসাদ নামে পরিচিত। এ সম্পর্কে তৃতীয় বক্তব্যটি হচ্ছে, এর মানে খেজুর ডালের গোড়ার থেকে মোটা অংশ থেতলে যে সরু অংশ পাওয়া যায় তা দিয়ে পাকানো রশি, অথবা ওটের চামড়া বা পশম দিয়ে তৈরি রশি। আরেকটি বক্তব্য হচ্ছে, এর অর্থ হলো লোহার তারের পাকানো রশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-লাহাবে আবু লাহাব এবং তার স্ত্রীর যেই পরিণতি করেছেন, ঠিক তেমনিভাবে বর্তমান যুগেও যারা ইসলাম এবং ইসলামী আন্দোলন এবং ইসলামের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বিভিন্নভাবে কোরআন এবং কোরআনের কাজকে বাধাগ্রস্ত করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিণতিও এমন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা সব সময় প্রত্যাশা করি, তিনি যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখেন, এবং আমরা যেন আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে মুমিন হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফিরে যেতে পারি, সেই প্রত্যাশা করে এবং
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।